আমরা মেয়েরা সত্যিই খুব বোকা। তো হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম প্রেমিকা তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর বন্ধুরা, তোমরা একটু আমাকে প্লিজ বলবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা কি আমার ভিডিওগুলো আমি কি এরকম দিতে দিতে মানে তোমাদের ভালো লাগে, তাহলে আমি নিশ্চয় তোমাদেরকে এরকম ভিডিও ছাড়বো। তো এর আগে তোমরা একটু বলবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো কেন বললাম যে নিজেদের দোষ, নিজেদের সব কিছু, কারণ আমাদের দেখো যতই যা করি না কেন আমরা সে ঘুরে ঘুরে শুনতেই হয় আমাদের যে আমরা কিছুই করি না। কিন্তু দেখো একটা সংসারে কত কাজ থাকে, তার নিজের সবটুকু দিয়ে, আর আমরা মোবাইল ধরার বেশি টাইমও পাই না, অ্যাক্টিভ থাকতে পাই না। যেটুকু টাইম পাই তো তখনই ধরি, যেটুকু টাইম পাই তখন ছেলে মেয়ে পড়তে বসা এই সেই করা, কিন্তু যে টাইমটা খুবই কম হয়। তো দেখো এদিকে আমি আজকে রান্না করছি, যেহেতু মাংস এনেছে, আবার মাছ, তো কুমড়োর শাক, এই দেখো কুমড়োর শাকটা হয়ে গেছে প্রায়, তাই তোমাদেরকে একটু শেয়ার করতে করলাম। তো দেখো বন্ধুরা, এটাই তো বাস্তব না? তুমি যতই যা করো যার জন্য, সে তো তোমাকে কোনোদিনও বুঝবে না, তোমার আর বুঝবেই না। বন্ধুরা, যদি তোমার প্রতি টান না থাকে, সেই তোমার কষ্ট কোনোদিনও কখনো বুঝবে না। তুমি যতই তাকে জোর করে বলো না কেন, সেই ঘুরে ফিরে তোমাকেই দোষ দেবে। তো এটাই তো বাস্তব, যে পরের মেয়েরা যতই যা করো কিছু নেই, কিন্তু নিজের ঘরের মেয়েরা করলে সেটা খুব গুণ গায়। কিন্তু এটাই যে আমরা পরের মেয়ে, সেই জন্য এরকম হয়। তো দেখো আমার মেয়ে আসছে, একটু বললাম ক্যামেরাটা ধরে একটু দেখা তো সামনে, তো ও দেখিয়ে দিল। তো দেখো যা যা মেনু হচ্ছে আজকে একটু দেখালাম। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতন ভিডিও এখানেই, চলো টাটা বাই বাই সবাইকে।